ভারতীয়দের পণ্য বর্জন করতে হবে। পরে আস্তে, আস্তে মাইনকা চিপায় ফেলাতে হবে ভারতকে। ভারত ভ্রমণ নিষিদ্ধ করতে হবে। চিকিৎসা ভারতে যে করবে তার নাম লিস্টি করেন। এদেরকে জায়গায়, জায়গায় সাইজ করতে হবে। আমাদের মেডিকেল সেক্টরটাও ডেভেলপ করতে হবে। আমরা চাই না আমাদের দেশের লোকরা, মন্ত্রীরা, এমপিরা জনগণের টাকায় বিদেশে চিকিৎসা নেয়। যে দেশের জনগণ চিকিৎসা নিতে পারে না। আমি বলব আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত করি, সবাই আমরা এখানে চিকিৎসা নেই। কিভাবে আসবে? কারে নিয়ে আসবে? আমরা অপেক্ষায় আছি আসদের। আমরা তারে রেসকোর্স ময়দানে সম্বর্ধনা দিব। ওইখানেই বিচার করে ফেলবো। উইল নট ওয়েট ফর মানে জেলখানা যাবে, জল্লাদ যাবে। নো, উইল সর্ট ইট আউট দেয়ার। আচ্ছা, কিছুদিন সমস্যা রয়ে গেছে, যেটা যেটা বলা হয়েছে চায়না থেকে যে রাস্তাটা আসবে আমাদের চিটাগাং হয়ে ঢাকা, সে অলরেডি কিন্তু লিঙ্ক আপটা ওই গুন্দুমি করা আছে। সে খালেদা জিয়ার সময় করা ছিল। এখন যেটা হয় আলহামদুলিল্লাহ। এটার জন্য কেন মাথা খারাপ তার? কালাদান প্রজেক্ট ভারতের আছে। সে কালাদান প্রজেক্টটা বাতিল হয়ে যাবে। আর শেখ হাসিনা এই ভারতকে খুশি করতেই এই রোহিঙ্গাদের রিসিভ করছে, যাতে কালাদান প্রজেক্টে কোনো বাধা সৃষ্টি না হয়। এখন দেখেন মায়ানমার আক্রমণ শুরু করছে, আপনার আরাকান আর্মি টেকনাফের সাইডে চলে আসছে, অর্থাৎ মগনুর কাছে আছে, অনেক জায়গা ছেড়ে দিচ্ছে। আগামীতে তো আরো প্রেক্ষাপট পাল্টে যাবে। চীন বেশি মানে চীনের সহায়তায় কিন্তু আরাকান আর্মি গড়ে উঠছে। এখন চীন সাপোর্ট দিবে না। আমি বিশ্বাস করি এই রাস্তা হওয়ার জন্য আরাকান আর্মিকে সরতে হবে নর্থের দিকে। এক, দুই হলো কত বছর আর কত বছর তৃতীয় বিশ্ব হিসেবে থাকবো? সম্ভব না। আমাদের সম্পদ তো কমতি নাই। আমাদের ছেলেরা বিদেশে যায়, কাজ করে, টাকা আসে। শুধু চুরিটা বন্ধ করতে হবে, টাকা পাচার বন্ধ করতে হবে। আমরা প্রথম বিশ্বের মতো ইউরোপ আমেরিকার মতো হব। এই জিনিস এইভাবে রেখে দেওয়া যায় না। আগামী প্রজন্মের জন্য আমাদের সুন্দর রাষ্ট্র তৈরি করতে হবে। তারপরে আপনি মনে করেন ভারতের চরিত্র, যাদের টয়লেট নাই তারা চরিত্রটা ওইভাবে সবজি খেয়ে অভ্যস্ত, গোমূত্র খায়, এটাই তাদের দর্শন। এখন ৭১ যে লুটপাট করছে এটা আমাদের ফেরত দিতে হবে। যত টাকা লুটপাট করছে ফেরত চাইতে হবে। এবং সৃষ্টিতে তারা গন্ডগোল করছে, আমার ৩০,০০০ বাঙালি মারা গেছে, এই জন্য ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। সকল সীমান্ত হত্যার জন্য আন্তর্জাতিক অপরাধে, এই আন্তর্জাতিক অপরাধ, সীমান্ত হত্যা, মানবিক অপরাধ আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। ভারত একদম সাইড হয়ে যাবে ভাই। তা আমরা আসলে জানি না অনেক কিছুই। শাহীন একটা সুন্দর কথা বলছে, বিডিআর আনসার এটাকে ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে এত কিছু দিলে উনি সামলাতে পারবেন না। সুতরাং এটার সাথে সীমান্ত সেনাবাহিনী জড়িত। এই আনসার বিটিপি, আমাদের বিডিআর, স্বরাষ্ট্রমন্ত্রী অঙ্গ প্রতিষ্ঠান থাকবে। এটা সুষ্ঠুভাবে সমন্বয় করা যাবে। এতে কোনো দাপ্তরিক কোনো অসুবিধা নাই। ডিফেন্সের বাজেটে থাকা মানে হলো গিয়ে অন্য জিনিস। এটা অ্যাডমিনিস্ট্রেশনটা হবে হয়তো অন্য মাধ্যমে, বাট এর কমন কন্ট্রোল চেইন সিস্টেমটা সম্পূর্ণ আর্মির মাধ্যমে হবে। আমাদের গোয়েন্দাকে শক্তিশালী করতে হবে। পুরা অফেন্সিভ গোয়েন্দা হইতে হবে। ওই তথ্য দিবে নো। আমাদের শেখ মুজিব সাহেব আমার বন্ধু বলে ফেলছেন খুব নীতি কথা, আমার ফেরদৌস সাহেব। শেখ মুজিব সাহেব হলো ভাই পিস্তা রাজনীতিবিদ। উনি এমন একটা গাদ্দার লোক, পুরা বাংলাদেশের লোকজন রে সামনে রাইখে আসি পলাই গেছে। উনি ভালো করে জানেন পাকিস্তানি আক্রমণ করবে। উনার মরণোত্তর বিচার করা দরকার। জেনে শুনে অদূরদৃশ্যতার মতো বাঙালিকে ফেলে গেছেন পাকিস্তানের বন্দুকের সামনে। এবং ৭১ পরে এসে পুরোটাই উনি হজম করে ফেলছেন। উনি ৭১ যুদ্ধ করছেন। উনি তাজউদ্দিন ভুলে গেছেন। উনি ভুলে গেছেন আমাদের জেনারেল ওসমানী, শহীদ জিয়া। আর উনার কন্যা তো আমাদের শহীদ জিয়ার খেতাবটাও নিয়ে নিছেন। আজকে বিএনপি অনেক নেতা লাভ হইতেছে, একটা শালা পর্যন্ত কথা কয় নাই, চুপ করে বসেছিল। অনেকে ৩২ নিয়ে কথা বলে, ৩২ ছিল রং, কতগুলি ছবি টবি, এই ছবি ছিল, কিছু হয়তো স্মৃতি ছিল, কোনো প্রাণ ছিল না। কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে ওখানে প্রাণ ছিল। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টে বের করে দিছে। এর সামনে ওর কোনো মূল্যায়নই নাই। ৩২ ওটা খাল খনন কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলা উচিত।
ধানমন্ডি লেক ছোট। আমি ব্যক্তিগত মনে করি 14 ডিসেম্বর সত্য কথা বলা হইছে। ভারতীয়রা এদেরকে মারছে। মেরে এই জন্যই মারছে যেন এই বুদ্ধিজীবীরা যেন কাজে লাগতে না পারে পাকিস্তানের, মানে বাংলাদেশের। ওরা নিজেরা মারছে। একটা প্রমাণ দেখাইতে পারবে না কেউ যে পাকিস্তানি এই লোকরা মারছে। আপনি শুনেন ইন্টারভিউ, কোথাও পরিপূর্ণ প্রমাণ নাই। ইভেন জহির রায়হানকে কে মারছে? ভারতীয়রা মারছে। এবং ওনার আত্মীয়স্বজনরা জানেন। আমরা আসলে মানে খুবই উদার, ভুলে যাই। শেখ সাহেব কি করেন নাই? বাঙালি নেতা, পাকিস্তানি করলে চলতো। উনি বাঙালি হয়েই কাজটা করছেন। পাকিস্তানে যত গালাগালি করেন, পাকিস্তান তো নির্বাচন দিছিল। শেখ সাহেব কি করছেন? ওনার মেয়ে কি করছেন? মানে খানদানি বদমাইশ ফ্যামিলি। এর বাংলাদেশে কোনো স্থান নাই। ওর স্থান ভারতে। আপনি যে পুরা মাস বিহারি মারছেন, এই ছাত্র আওয়ামী লীগের লোকজন, এর বিচার কে করবে? করতে হবে তো। শেখ সাহেব জানতেন। এই বিহারিদের মেরে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি। আমি বলতে চাই ভারতীয়দের পণ্য বর্জন করতে হবে। করে আস্তে, আস্তে মাইনকা চিপায় ফেলাতে হবে ভারতকে। ভারত ভ্রমণ নিষিদ্ধ করতে হবে। চিকিৎসা ভারতে যে করবে তার নাম লিস্টি করেন। এদেরকে জায়গায়, জায়গায় সাইজ করতে হবে। আমাদের মেডিকেল সেক্টরটাও ডেভেলপ করতে হবে। আমরা চাই না আমাদের দেশের লোকরা, মন্ত্রী, এমপিরা জনগণের টাকায় বিদেশে চিকিৎসা নেয়। যে দেশের জনগণ চিকিৎসা নিতে পারে না। আমি বলব আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত করি, সবাই আমরা এখানে চিকিৎসা নেই। ভারতকে ঘৃণা করেন, আগামী প্রজন্মের জন্য বাচ্চা-কাচ্চাদের ওইভাবে শিখান। এটা অনৈতিক দেশ ভারত। আমি বিশ্বাস করি আমাদের ডিফেন্স বাজেট বাড়াইতে হবে। আমাদের এখানে অনেক ইয়াং ছেলেদেরকে নিতে হবে। ওই আমাদের আমি বলব আমাদের সেনাবাহিনী যদি ইউক্রেনে যাইতে পারে যুদ্ধ করার জন্য, আমাদের সেনাবাহিনী সব জায়গায় যাবে। তবে সবার জন্য একটা কথা বলি ভাই, হাসিনা নিয়ে চিন্তা কোনো কারণ নাই। বাট আমি চিন্তা করি একটা, আমাদের ধর্মীয় নেতারা এরা অল্পতে ঝামেলা পাকায় ফেলেন। ওনারা শিয়া সুন্নি নিয়ে ভেদাল লাগাই ফেলছেন। আগামীতেও লাগাবেন দেখবেন। এই জেএমবি ছেলেদেরকে তারা এই যে 63 ডিস্ট্রিক্টে বোম ফুটাইছে, ভারত সেটা সক্ষমতা রাখে। উই শুড বি ভেরি কেয়ারফুল যাতে কোনো রকম বোম ব্লাস্ট আমাদের ঢাকা শহরে করতে না পারে। এবং এদেরকে যদি ধরতে পারেন জায়গায় মাইরে ফেলেন। কোনো ছাড় নাই। এই বোমা সহ যারা পাবেন কোনো দরকার নাই। সাইজ করেন। এবং এটা তারা কিন্তু করবে। আমাদের অনেক হুজুর আছে না বুঝাই গাজালে হিন্দ বইলা মানে আবল-তাবল বকা শুরু করে। ইতিহাসও পড়ে না। নবী করিম জি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পরে আমাদের অনেক যুদ্ধ হইছে। মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষ জয় করছে, মোগলরা শাসন করছে, অনেক কিছু হয়ে গেছে। এখনো সেই কালা পতাকা কাহিনী। সেই কালা পতাকা খোরাসানে বহুত আগে উড়াইছে ইরানীরা। উমাইয়া বংশের বিপক্ষে আব্বাসীরা। আমরা ইতিহাসটা না জেনে আবল-তাবল বকি, হুজুরদের সীমাবদ্ধতা অনেক। শেষ করতে হবে। হ্যাঁ, শেষ করে দিচ্ছি ভাই। কথা হলো আমরা সবাই সতর্ক থাকবো। ভারত যেন কোনো অপশক্তি অপকাজ করতে না পারে। ধন্যবাদ ভাই। জি, ধন্যবাদ।